মাননীয় মন্ত্রী এই মহান সংসদে দাঁড়িয়ে আমাকে কথা দিয়েছিলেন, এটার সাথে আমি একমত না। গ্রামাঞ্চলে 10 থেকে 12 ঘন্টা বিদ্যুৎ থাকে না, এটাই হলো বাস্তবতা। প্রথমে যে কথাটা বললো যে 10 থেকে 12 ঘন্টা বিদ্যুৎ থাকে না, এটার সাথে আমি একমত না। মাননীয় মন্ত্রী, ঘাটতি কেন? স্পিকার, আমি আগেও বলছি, এখনই বলছি, আমাদের বিদ্যুতে ঘাটতি নাই। যে লোডশেডিং এর ডেফিনিশনটা একটু পরিবর্তন করতে হবে। লোডশেডিং সেটাই যেটা আমার বিদ্যুতের সরবরাহ না থাকলে লোডশেডিং হয়, আর যেটা ঝড় বৃষ্টি প্রাকৃতিক কারণে গাছ পড়ে দিয়ে যদি তার ছিঁড়ে যায়, সেটা লোডশেডিং না। সেটাকে মেরামত করার জন্য যে সময়টুকু দরকার, সেই সময়ের মধ্যে আমরা লোডশেডিং দিতে বাধ্য, বিদ্যুৎই যায় না সেখানে। আবার মেরামত হয়ে গেলে বিদ্যুৎ চলে আসে। সুতরাং লোডশেডিং হলো বিদ্যুতের যদি আমার ঘাটতি থাকে, বিদ্যুতের বাংলাদেশে এখন কোনো ঘাটতি নাই। সবাইকে ধন্যবাদ। স্পিকার, মাননীয় সদস্য রুমিন ফারহানা, ব্রাহ্মণবাড়িয়া। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমরা লোডশেডিংই বলি আর মেরামত শেডিংই বলি, গ্রামাঞ্চলে 10 থেকে 12 ঘন্টা বিদ্যুৎ থাকে না, এটাই হলো বাস্তবতা। আমার মাননীয় মন্ত্রীর কাছে আমার বিনীত প্রশ্ন, মাননীয় মন্ত্রী এই মহান সংসদে দাঁড়িয়ে আমাকে কথা দিয়েছিলেন যে 1 মের মধ্যে আশুগঞ্জ ফার্টিলাইজারে গ্যাসের সংযোগ দেয়া হবে। এরপরে আরো 1 মাস 3-4 দিন পার হয়ে গেছে মাননীয় স্পিকার, এখনো আশুগঞ্জ ফার্টিলাইজারে গ্যাসের সংযোগ আমরা পাইনি। গ্যাসের সংযোগ আছে, গ্যাসের সাপ্লাই আমরা পাইনি। মাননীয় মন্ত্রী কি দয়া করে বলবেন যে আশুগঞ্জে আমরা কবে গ্যাসটি পাবো? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য রুমিন ফারহানা প্রথমে যে কথাটা বললো যে 10 থেকে 12 ঘন্টা বিদ্যুৎ থাকে না, এটার সাথে আমি একমত না। উনি বিদ্যুৎ ছাড়ছেন, আবার ওনার ফার্টিলাইজার ফ্যাক্টরি তো চালাতে বলছেন। গ্যাসের তো আমার সংকট আছে, সেই জন্য আমাদের বিদ্যুৎ প্ল্যান্টগুলো চালিয়ে রাখতে হচ্ছে, এবং সেই জন্য তার ওখানে সংযোগ দিতে পারছি না আমরা। এর বেশি আমরা যখন গ্যাসের অবস্থা উন্নতি হবে, তখন আমরা এটা দিতে পারবো। আর 2 নম্বর হলো যে গত 17 বছরে কোনোদিন ড্রিলিং করা হয় নাই। আমরা এই প্রথম এসে ড্রিলিং শুরু করেছি। আমরা আশা করি ইনশাল্লাহ আমরা গ্যাস পাবো। গ্যাস পাওয়ার পরে আশুগঞ্জ ফার্টিলাইজার, যত ফার্টিলাইজার ফ্যাক্টরি আছে, সব ফার্টিলাইজারে আমরা সংযোগ দিতে পারবো। ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, আপনি কিন্তু সংসদে বলেছিলেন 1 তারিখ থেকে গ্যাস যাবে, সেটি বোধহয় পাওয়া যায়নি। তো সংসদে যে প্রতিশ্রুতি দেবেন, সেটা ড্রিলিং বা অন্যান্য যাবতীয় আনুষঙ্গিক বিষয় স্টাডি করে তারপরে সংসদে প্রতিশ্রুতি দেবেন। ধন্যবাদ। এখন মাননীয় সদস্য রাশেদুল ইসলাম, রাশেদ, শেরপুর 1। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মাননীয় মন্ত্রীর উদ্দেশ্যে যে বিষয়টি প্রশ্ন হিসেবে উত্থাপন করতে চাচ্ছি, সেটি হচ্ছে যে বর্তমান সময়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়ে পরিণত হয়েছে যে দক্ষিণ এশিয়ায় চরম দাবদাহের একটা আভাস পাওয়া যাচ্ছে, এবং যার প্রেক্ষিতে এই অঞ্চলে চরম উষ্ণতা বিরাজ করতে পারে, এবং এটি আগামী আগস্ট মাস পর্যন্ত দীর্ঘস্থায়ী হতে পারে। তো এই প্রেক্ষিতে অবশ্যই বিদ্যুতেরও একটি বড় ধরনের ক্রাইসিস তৈরি হবে। আমি বলা যায় যে প্রশ্ন না, কিছুটা দৃষ্টি আকর্ষণ করছি যে এ ব্যাপারে কোনো উদ্যোগ নেবেন কিনা। মাননীয় মন্ত্রী। স্পিকার, এই ধরনের কোনো পরিস্থিতি হলে মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত আছি। সেক্ষেত্রে হয়তো আমাদের কিছু কিছু জায়গায় লোডশেডিং দিতে হতে পারে, তাছাড়া আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত আছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। তারকা চিহ্নিত প্রশ্ন 3, জনাব রফিকুল ইসলাম হিলালি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার প্রশ্ন মাননীয় তথ্য সম্প্রচার মন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলিবেন কি, সাংবাদিকতা পেশাগত জীবনে এবং তাদের কল্যাণ নিশ্চিত করতে বর্তমান সরকারের পরিকল্পনা কি? কোনো ধরনের পরিকল্পনা থাকলে এই বিষয়ে জানতে চাচ্ছি মাননীয় স্পিকার।
মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী। মাননীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্য জনাব রফিকুল ইসলাম হিলালি 159 নেত্রকোনা 3 তাকেও ধন্যবাদ জানাতে চাই। মাননীয় স্পিকার, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসাবে আমি এই প্রশ্নের উত্তর দিচ্ছি। প্রশ্নের উত্তর হচ্ছে, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা অধিকার ও কল্যাণ নিশ্চিতকল্পে 1974 সালে প্রণীত প্রেস কাউন্সিল অ্যাক্ট যুবোপযোগী করিয়া প্রেস কাউন্সিলকে আরও শক্তিশালী, কার্যকর, গণমাধ্যম বান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরিত করিবার লক্ষ্যে আইনটি সংশোধন করিবার কার্যক্রম চলমান রহিয়াছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাধ্যমে প্রাপ্ত বাজেট বরাদ্দের ভিত্তিতে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট সাংবাদিকদের তথ্য উপাত্ত ও সংশ্লিষ্ট নথিপত্র যাচাই বাছাই শেষে যোগ্য প্রার্থীদের মধ্যে আর্থিক অনুদান, সহায়তা এবং শিক্ষাবৃত্তি প্রদান করিয়া থাকে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য রফিকুল ইসলাম হিলালি একটি প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, ডিজিটাল যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় বর্তমানে সাইবার প্রযুক্তির অপব্যবহার করে এদেশের যুব সমাজ অনলাইন জুয়া এবং নানান ধরনের অপকর্মে জড়িয়ে পড়ছে। এইগুলার যখন অনুসন্ধান করতে যেয়ে যখন সাংবাদিকরা এই ক্ষেত্রে ভূমিকা পালন করেন, তখন সেই অপরাধীদের রোষণালে পড়েন এই সাংবাদিক ভাইয়েরা। তাদের সুরক্ষায় মাননীয় মন্ত্রী বলিবেন কি, কঠোর কোনো পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা আছে কিনা? কারণ অনলাইন জুয়া একটি জাতীয় সমস্যা হিসেবে দেখা দিয়েছে। সেই ব্যাপারে মাননীয় মন্ত্রীর কাছে আমার জিজ্ঞাসা। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্যকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমাদের মন্ত্রণালয়, তথ্য সম্প্রচার মন্ত্রণালয় মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন নিয়ে আমরা কাজ করছি এবং অনলাইন ও ডিজিটাল মিডিয়ার কর্মরত সাংবাদিকদের জন্য নীতিমালা হালনাগাদ করার কাজ চলমান আছে। তাদের স্বীকৃতি, নিবন্ধন এবং পেশাগত নিরাপত্তা নিশ্চিত করিবার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রণয়ন করা যাইতেছে। মাননীয় সদস্য যদি আরও এলাবোরেটলি জানতে চান, আমাদেরকে নোটিশ প্রদান করিলে আমরা এর বিস্তারিত এই মহান সংসদে সকলের সামনে উপস্থাপন করিতে পারিব। ধন্যবাদ মাননীয় স্পিকার।